আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল আলম, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি ভিডিও 1-এ বোঝানোর চেষ্টা করেছি খাদ্য লবণ, বেকিং সোডা, সিরকা বা ভিনেগার এবং কোমল পানীয়। আমি আজ আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়নে কাপড় কাচার সোডা, টয়লেট ক্লিনার, সাবান, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার, গ্লাস ক্লিনার, শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি। আমি উপকরণগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে কাপড় কাচার সোডা। এটি হলো কাপড় কাচার সোডা। এটি হলো ডিটারজেন্ট। এটি হলো সাবান। এটি হলো ব্লিচিং পাউডার। তারপর হলো গ্লাস ক্লিনার। সুস্থ দেহের সুস্থ মনকেই স্বাস্থ্য বলা হয়। স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে। আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা প্রসাধনী সাবান ব্যবহার করি। প্রসাধনী সাবান হলো এটা। আমাদের পোশাক বা কাপড় চোপড় পরিষ্কার রাখার জন্য কাপড় কাচার সোডা, ব্লিচিং পাউডার ব্যবহার করি। ঘরের জানালা, কাঁচ বা অন্যান্য কাঁচদ্রব্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা গ্লাস ক্লিনার ব্যবহার করি। এটি হলো গ্লাস ক্লিনার। আর টয়লেট পরিষ্কার রাখার জন্য টয়লেট ক্লিনার ব্যবহার করি। এসব পরিষ্কার সামগ্রীর প্রস্তুতি এবং পরিষ্কারকরণের ক্রিয়াকৌশল আমাদের জানা জরুরি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে কাপড় কাচার সোডা প্রস্তুতি। কাপড় কাঁচা সোডা প্রস্তুতি। এটি হলো কাপড় কাচার সোডা। এটি আমরা কীভাবে প্রস্তুত করা যায় তা বিক্রিয়ার মাধ্যমে দেখার চেষ্টা করব। প্রথমে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মধ্যে অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড চালনা করলে সোডিয়াম কার্বনেট প্লাস পানি উৎপন্ন হয়। বিক্রিয়া পাত্রের মধ্যে এই সোডিয়াম কার্বনেট এবং পানি থাকে। সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে যুক্ত হয়, কাপড় কাচার সোডা উৎপন্ন হয়। সোডিয়াম কার্বনেট 10 অণু পানির সাথে যুক্ত হয়ে কাপড় কাচার সোডা উৎপন্ন হয়। সোডিয়াম কার্বনেট ইন্টু 10 অণু পানি। রাসায়নিকভাবে এর নাম হলো সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এই হলো কাপড় কাচার সোডা প্রস্তুতি। কাপড় কাচার সোডা কাপড় পরিষ্কারকরণেই ব্যবহার করা হয়। এরপর জানবো ব্লিচিং পাউডার প্রস্তুতি। ব্লিচিং পাউডার প্রস্তুতি।
প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত শুষ্ক কলিসুনের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার উৎপন্ন হয়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিসুন, এর মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করতে হবে। ক্লোরিন গ্যাস চালনা করতে হবে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট প্লাস পানি। এটি হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট এই হলো ব্লিচিং পাউডার। এরপরে আমরা গ্লাস ক্লিনারের প্রস্তুতি জানব। গ্লাস ক্লিনার জানালা, শোকেস, টেবিল, গাড়ি ইত্যাদির কাঁচ পরিষ্কার করার জন্য এক প্রকার তরল পদার্থ ব্যবহার করি। এই তরলের মূল উপাদান হলো অ্যামোনিয়া। যে কোনো অ্যামোনিয়াম লবণকে ক্ষার সহযোগে তাপ দিলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে কুইকলাইম বা কলিসুনকে উত্তপ্ত করে অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। গ্লাস ক্লিনার প্রস্তুতি। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড যদি আমরা তাপ দেই তাহলে অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড, পানি উৎপন্ন হবে। গ্লাস ক্লিনারকে আমরা দুইভাবে প্রস্তুত করতে পারি, একটা হলো ক্যালসিয়াম অক্সাইড দ্বারা আর একটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। অ্যামোনিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সহযোগে যদি আমরা তাপ দেই তাহলে অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড হলো পানি বা জলীয় বাষ্প উৎপন্ন হবে। এই হলো গ্লাস ক্লিনার বা অ্যামোনিয়া গ্যাস। আমরা গ্লাস ক্লিনার প্রস্তুতি জানলাম। এরপর জানবো হলো সাবান প্রস্তুতি। সাবান প্রস্তুত করার জন্য সাবানের কিছু কাঁচামাল প্রয়োজন হয়। কাঁচামালগুলো হলো কস্টিক সোডা, সোডিয়াম সিলিকেট, সোডা অ্যাশ, সোডিয়াম বাইকার্বনেট, টাইসোডিয়াম ফসফেট, মুক্ত ফ্যাটি অ্যাসিড, তেল ও চর্বি, রঞ্জক ও সুগন্ধি। সাবান প্রস্তুতি। সাবান প্রস্তুতি।
উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম ও পটাশিয়াম লবণকে সাবান বলে। সাবান তৈরির প্রক্রিয়াকে সাবানায়ন বলা হয়। উচ্চতর ফ্যাটি অ্যাসিড মানে হলো গ্লিসারাইল ট্রাইস্টেরেট, তৈল বা চর্বি সাথে যদি ক্ষার অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে যদি আমরা তাপ দেই তাহলে সাবান ও গ্লিসারিন বা গ্লিসারল উৎপন্ন হয়। গ্লিসারিন বা গ্লিসারল উৎপন্ন হয়। তাহলে তৈল বা চর্বির সংকেতটা একটু বড়, তবে কৌশল অনুসারে খুব সহজে বোঝা যায়। প্রথমে CH2 বন্ড CH2 বন্ড ডবল OC তারপর C17H35 এর মধ্যে যদি আমরা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড সহযোগে তাপ দেই তাহলে আমরা কি পাব? সাবান ও গ্লিসারিন। প্রথমে গ্লিসারিন আমরা তৈরি করব। CH2 এই হাইড্রোক্সাইড এখানে যুক্ত করব, OH মূলকটা যুক্ত করব, তাহলে তৈরি হয়ে গেল গ্লিসারিন। এটা একটা উপজাত, এই সাবান তৈরির সময় উপজাত হিসেবে পাওয়া যায়। এরপর হলো সাবান C17H35 COONA। এই হলো সাবান। সমতা করার জন্য আমরা এখানে 3 দেব, তাহলে এখানে আসবে 3। এটি হলো গ্লিসারিন বা গ্লিসারল। এটি হলো সাবান বা সোডিয়াম স্টেয়ারেট। এই হলো সাবান প্রস্তুতি। সোডিয়াম সাবান পানিতে কম দ্রবণীয়। এটি হলো সোডিয়াম সাবান, এটা পানিতে কম দ্রবণীয়। সোডিয়াম সাবান প্রধানত কাপড় কাচার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও এই সোডিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় এখানে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি তাহলে এই সোডিয়ামের জায়গায় শুধু আমরা পটাশিয়াম পাবো। তাহলে এটা হবে পটাশিয়াম স্টেয়ারেট বা পটাশিয়াম সাবান। পটাশিয়াম সাবান পানিতে অধিক দ্রবণীয়, তাই শ্যাম্পু ও শেভিং ক্রিম প্রস্তুতিতে পটাশিয়াম সাবান ব্যবহার করা হয়। টয়লেট সোপ হলো বিশেষভাবে তৈরি করা সোডিয়াম সাবান। এটি হলো টয়লেট সোপ। এতে গ্লিসারিন, বিভিন্ন রং, সুগন্ধ ও জীবাণুনাশক পদার্থ মিশ্রিত থাকে। এরপর আমরা ডিটারজেন্ট প্রস্তুতি জানব।
ডিটারজেন্ট প্রস্তুতি, ডিটারজেন্ট প্রস্তুতি। বর্তমানে ডিটারজেন্ট বলতে সংশ্লেষণ পদ্ধতিতে প্রস্তুতকৃত ও সাবানের গুণসম্পন্ন রাসায়নিক পদার্থকে বোঝানো হয়। রাসায়নিকভাবে ডিটারজেন্ট হলো দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল হাইড্রোজেন সালফেট এর সোডিয়াম লবণ অথবা দীর্ঘ কার্বন শিকলযুক্ত অ্যালকাইল বেনজিন সালফোনিক অ্যাসিডের সোডিয়াম লবণ। প্রথমে আমরা এর গঠনগুলো একটু দেখে নেই। ডিটারজেন্ট এলিফ্যাটিকও হয় আবার অ্যারোমেটিকও হয়। এলিফ্যাটিক হলো আর এস ডাবল বন ও এস ডাবল বন ও মাইনাস এন এ প্লাস। ভেঙে ভেঙে লিখলে ক্রিয়া কৌশলে বোঝাতে সুবিধা হয়। তাহলে এটি হলো সোডিয়াম অ্যালকাইল সালফেট, সোডিয়াম অ্যালকাইল সালফেট ডিটারজেন্ট। এরপর হলো অ্যারোমেটিক ডিটারজেন্ট, অ্যারোমেটিক যৌগ আর কি। আর যেহেতু অ্যারোমেটিক যৌগ তাই এখানে বেনজিন থাকবে। 11 অধ্যায়ে আমরা এই এলিফ্যাটিক এবং অ্যারোমেটিক যৌগ নিয়ে আলোচনা করেছিলাম। এস ডাবল বন ও মাইনাস এন এ প্লাস, এটি হলো অ্যারোমেটিক যৌগ সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফেট। সোডিয়াম অ্যালকাইল বেনজিন সালফেট বা ডিটারজেন্ট। তাহলে আমরা এর গঠনগুলো দেখে নিলাম। এখন এর প্রস্তুত প্রণালীটা দেখব। প্রস্তুত প্রণালী বা প্রস্তুতি। প্রথমে লরাইল অ্যালকোহল হলো পাম তৈল বা নারিকেল তৈল থেকে হাইড্রোজেন সংযোজন ও আদ্র বিশ্লেষণ প্রক্রিয়ায় লরাইল অ্যালকোহল উৎপন্ন করা হয়। লরাইল অ্যালকোহল আমি আপনাদেরকে 11 অধ্যায়ে অ্যালকোহলের যে যৌগগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বোঝানোর চেষ্টা করেছি যে 12 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। 12 কার্বন বিশিষ্ট অ্যালকোহল হলো লরাইল অ্যালকোহল। CH3 CH2 10 CH2OH, এটি হলো লরাইল অ্যালকোহল। এই লরাইল অ্যালকোহলের মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিড বোঝানোর সুবিধার জন্য এভাবে ভেঙে ভেঙে লিখব। লরাইল অ্যালকোহল হলো সালফিউরিক অ্যাসিড। তাহলে উৎপন্ন হবে কি লরাইল হাইড্রোজেন সালফেট বা লরাইল বাইসালফেট। CH3 CH
টু ব্র্যাকেটে হলো 10 CH2 ও SO3H প্লাস হলো পানি H2O। তাহলে উৎপন্ন হলো লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেট। এই লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে যদি আমরা ক্ষার মিশ্রিত করি, লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে যদি আমরা ক্ষার মিশ্রিত করি CH3 CH2 ব্র্যাকেটে হলো 10 CH2 ও SO3H এর মধ্যে যদি আমরা ক্ষার যুক্ত করি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলেই উৎপন্ন হবে সোডিয়াম লরাইল সালফেট। CH3 CH2 ব্র্যাকেটে 10 CH2 ও SO3Na প্লাস পানি। এই হলো সোডিয়াম লরাইল সালফেট। তাহলে আমরা ডিটারজেন্ট প্রস্তুতি জানলাম, এটি হলো এলিফ্যাটিক ডিটারজেন্ট। এরপর আমরা অ্যারোমেটিক ডিটারজেন্ট প্রস্তুতি জানব। ডিটারজেন্ট প্রস্তুতি অ্যারোমেটিক। ডিটারজেন্ট প্রস্তুতি এটা হলো অ্যারোমেটিক। অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ আমরা 11 অধ্যায়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। অ্যারোমেটিক যৌগ প্রথমে 1-ডোডেকিন বা ডোডেকিনকে আমরা বেনজিনের সাথে যুক্ত করব শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। CH3 CH2 ব্র্যাকেটে হলো 9 CH ডাবল বন্ড CH2 প্লাস বেনজিন। যেহেতু এটি অ্যারোমেটিক যৌগ তাই এখানে বেনজিন যুক্ত করতে হবে শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত করলেই আইসোডোডেকাইল বেনজিন উৎপন্ন হবে। আইসোডোডেকাইল বেনজিন। আইসোডোডেকাইল বেনজিন, এটি হলো আইসোডোডেকাইল বেনজিন। আইসো ডোডেকাইল বেনজিন। আইসোডোডেকাইল বেনজিন। এই আইসোডোডেকাইল বেনজিনের মধ্যে যদি আমরা সালফিউরিক অ্যাসিড মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত করি CH3 CH2 CH3
বেনজিন, এর মধ্যে যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিড লেখার সুবিধার জন্য, বোঝানোর সুবিধার জন্য বা বিক্রিয়া সহজ করে বোঝানোর জন্য আমরা এভাবে ভেঙে লিখব। হলো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে উৎপন্ন হবে প্যারাআইসো ডোডেকাল বেনজিন সালফোনিক অ্যাসিড। প্যারাআইসো CH3 CH2 9 CH3 প্যারাআইসো, এটি হলো প্যারাআইসো ডোডেকাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। প্যারাআইসো ডোডেকাইল বেনজিন সালফোনিক অ্যাসিড। সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয়। এই প্যারাআইসো ডোডেকাল বেনজিন সালফোনিক অ্যাসিডের মধ্যে যদি আমরা প্যারাআইসো ডোডেকাল বেনজিন সালফোনিক অ্যাসিডকে যদি আমরা ক্ষার দ্বারা প্রশমিত করি, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করি, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম প্যারাআইসো ডোডেকাল বেনজিন সালফোনেট, যেটা হলো অ্যারোমেটিক ডিটারজেন্ট। CH3 CH2 ব্র্যাকেটে 9 CH3 একে যদি আমরা ক্ষার দ্বারা প্রশমিত করি, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করি, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম প্যারাআইসো ডোডেকাল বেনজিন সালফোনেট। সোডিয়াম প্যারাআইসো ডোডেকাইল বেনজিন সালফোনেট। H double bond O, H double bond O, S single bond O minus Na plus, আর হলো পানি। এই হলো সোডিয়াম প্যারাআইসো ডোডেকাল বেনজিন সালফোনেট। সোডিয়ামটি হলো সোডিয়াম প্যারাআইসো ডোডেকাইল বেনজিন সালফোনেট। এটা হলো ডিটারজেন্ট। এটি হলো অ্যারোমেটিক ডিটারজেন্ট। তাহলে আমরা এলিফ্যাটিক ডিটারজেন্ট এবং অ্যারোমেটিক ডিটারজেন্ট জানলাম। এখন এই সাবান এবং ডিটারজেন্টের বৈশিষ্ট্য বা তুলনামূলক কিছু পার্থক্য জানব।